আমার বোনঝিকে দেখেছি হাতে ফোন, কানে ইয়ারবাডস গুঁজে সারাদিনের বেশিরভাগ সময় রিল স্ক্রল করছে, ভিডিও বানাচ্ছে, ফটো তুলছে, গান শুনছে, টানা মুভি দেখছে, কিছু না কিছু ফোনের সাথে ব্যস্ত। আমি অনেকবার লক্ষ্য করেছি ওর চোখে মুখে একটা ক্লান্তি ভাব, নিজের উপর বিরক্ত হচ্ছে, হাই তুলছে, হয়তো ভাবছে যে আমি ফোনটা রেখে দিই, তবু সে ফোনটা রাখতে পারছে না, যেন কেউ ওকে জাদু টোনা করে দিয়েছে। এই সমস্যাটা কিন্তু ওর একার নয়, এটা প্রত্যেকের ঘরে ঘরে এই একই রিয়ালিটি। আমরা অনেকেই ভাববো যে এটা বদ অভ্যেস, কিন্তু সেখানেও ভুল ধারণা, একেবারেই বদ অভ্যেস নয়। এর পেছনে কারণটা হলো, যখন আমরা দীর্ঘ সময় ধরে ফোনটা দেখছি, তখন একসাথে অনেক ইনফরমেশন আমাদের মস্তিষ্কে জমা হচ্ছে, ফলে মস্তিষ্ক ওভার স্টিমুলেটেড হচ্ছে, মানে ক্লান্ত হয়ে পড়ছে মস্তিষ্ক। ফলে ধীরে ধীরে আমাদের আবেগ অনুভূতিগুলোও কমতে শুরু করে দিচ্ছে। কিভাবে বুঝবেন বলুন তো? যখন দীর্ঘ সময় আমরা কোনো রিল স্ক্রল করছি বা ভিডিও দেখছি, দেখবেন শেষের দিকে দুঃখের ভিডিও হোক, হাসির ভিডিও হোক, কান্নার ভিডিও হোক, ভয়ের ভিডিও হোক, সব কিছুর এক্সপ্রেশন আমাদের মুখে একই রকম। এই প্রসঙ্গে আমার একটা মনে পড়লো, সোশিওলজিক্যাল একটা টার্ম আছে, অ্যালিনেশন। হঠাৎ করে অ্যালিনেশনের কথা কেন বলছি? অ্যালিনেশন মানে হচ্ছে বিচ্ছিন্নতা। কিভাবে? আমরা ভার্চুয়াল জগতে আমরা শয়ে হাজার মানুষের সাথে কানেক্টেড, কিন্তু আমরা বাস্তবে কি কানেক্টেড সমাজের সাথে? না, একদম একা হয়ে গেছি আমরা সবাই। সারাদিনের স্ক্রিনের এই সেন্সেশনারি ওভারলোড আমাদের মস্তিষ্ককে এতটাই ক্লান্ত করে দিচ্ছে যে আমাদের মাথার মধ্যে যে সৃজনশীলতা, ক্ষমতা, কল্পনার শক্তির যে জগৎটা আছে মাথার মধ্যে, সেগুলো সব ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে ধীরে ধীরে। আমরা ফোনটা কখন নিই? যখন আমরা বোর ফিল করি, যখন আমরা এমনি বসে থাকি, কোনো কাজ নেই, অসময়ে বসে থাকি, তাই তো? কিন্তু আপনারা জানেন কি, এই অমূল্য বোরিং ভাবটাই এই ফোনের অ্যালগরিদম কিনে নিচ্ছে। আমরা দিয়ে দিচ্ছি তাদের এই সময়টাকে, ফলে তারা মুনাফাও লুটছে। কিভাবে বলুন তো? আমরা বোর হচ্ছি, ফোন দেখছি, ফোনের রিলস দেখছি, অ্যালগরিদম বাড়ছে, যাদের দেখছি তাদের অ্যালগরিদমের এটা বাড়ছে, ফলে ওদের মুনাফাও বাড়ছে। কিন্তু অমূল্য বললাম কেন? প্রশ্নটা হচ্ছে, আমি অমূল্য বললাম কেন? একটু মাথায় একটু নিজেরা একটু চিন্তা করুন। অমূল্য এই কারণেই বললাম, এই অমূল্য বোরিং ভাবটাই কিন্তু আমাদের নতুন আইডিয়াকে সৃষ্টি করতে সাহায্য করে, সৃজনশীলতা ক্ষমতা আরও বৃদ্ধি করে। আমরা ফোনটা কিনেছি এত দাম দিয়ে আমাদের প্রয়োজনে, কিন্তু বর্তমানে এই ফোন আমাদেরকে চালনা করছে। আমরা ফোনকে চালনা করছি না, ফোন আমাদের চালনা করছে। তাই তো ফোনটা আমরা রাখতে পারছি না, ঘন্টার পর ঘন্টা ফোন দেখেই যাচ্ছি। সিস্টেমটাকে একটু বুঝে দেখবেন। বিশ্বাস করুন, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে না থাকেন, কারোর কিচ্ছু যায় আসবে না। কিন্তু আপনি যদি সমাজের জন্য কিছু না করেন, সমাজের অনেক কিছু ভালো হওয়া থেকে আটকে যাবে, অনেকের অনেক কিছু ক্ষতিও হয়ে যেতে পারে। তো এই মুহূর্তে আপনি ফোনটা রাখবেন এবং আকাশের দিকে একবার তাকান, ছাদে যান, বারান্দায় যান, ব্যালকনিতে যান, একবার চোখ বন্ধ করে মন ভরে প্রাণ ভরে নিঃশ্বাস নিন, আর একবার আকাশের দিকে তারপর তাকান, দেখুন কেমন ফিল হয়। বিশ্বাস করুন, ফোন দেখার থেকে অনেক বেশি আনন্দ ফিল করবেন। আর যখন আপনারা নতুন আইডিয়া যখন সৃষ্টি হবে, তখন আপনারা অনেক রিলস দেখার থেকে অনেক বেশি আনন্দ ফিল করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, আজকে এইটুকু।